তৈমুর লং এবং বায়েজিদের মধ্যকার সংঘর্ষ। তৈমুর লং মাওয়ারাউন্নাহার অঞ্চলের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন। 1369 খ্রিস্টাব্দে তিনি খোরাসান এবং সমরখন্দের সিংহাসনে বসেন। তিনি তার দক্ষ সেনাবাহিনীর মাধ্যমে ইসলামী সাম্রাজ্যের বিশাল একটি অংশে আধিপত্য বিস্তারে সক্ষম হন। এশিয়ায় দিল্লি থেকে নিয়ে দামেস্ক পর্যন্ত, আরাল সাগর থেকে নিয়ে আরব উপসাগর পর্যন্ত এবং তার এই পরাশক্তির কথা ছড়িয়ে পড়ে। তিনি পারস্য, আর্মেনিয়া, দজলা ও ফুরাতের ঊর্ধ্বাঞ্চল এবং কাস্পিয়ান সাগর ও কৃষ্ণ সাগরের মধ্যবর্তী এলাকাগুলোকে টার্গেট করেন। এছাড়াও রাশিয়ার ভলগা, ডন এবং ডেনিভার নদীর মধ্যবর্তী এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্য নেন। তিনি ঘোষণা দেন তিনি অচিরেই এই অঞ্চলের মানুষের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবেন এবং এগুলোকে তার রাজত্বের অন্তর্ভুক্ত করবেন। তিনি বারবার একটি কথা বলতেন, আকাশে যতদিন একজন প্রভু থাকবেন ততদিন জমিনের অধিপতিও একজন হওয়া আবশ্যক। তৈমুর লং ছিলেন একজন বীর, যুদ্ধ প্রতিভাবান এবং রাজনৈতিক দক্ষ ব্যক্তিত্ব। তিনি কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে অনেক তথ্য তলাশ করতেন এবং গোয়েন্দা প্রেরণ করতেন। তারপর ধীরে সুস্থে এবং খুব ভেবেচিন্তে কোনো রকম তড়িঘড়ি না করে সিদ্ধান্ত নিতেন। তার এমন প্রভাব ছিল যে তার সৈন্যরা যেখানেই থাকত সেখানেই তার আদেশের অনুসরণ করত। একজন মুসলিম হিসেবে তৈমুর লং আলেমুলামা এবং ধর্মীয় ব্যক্তিগণের মর্যাদার প্রতি লক্ষ্য রাখতেন। বিশেষভাবে যারা নকশবন্দিয়া তরিকায় অনুসারী ছিলেন তাদের সম্মান করতেন। তৈমুর লং এবং সুলতান বায়েজিদের মাঝে সংঘর্ষের ক্ষেত্রে যে সমস্ত কারণ ছিল তা হল ইরাকের শাসকগণের বায়েজিদের কাছে আশ্রয় চাওয়া। যে ইরাক অঞ্চলে তৈমুর লং আধিপত্য বিস্তার করেছিলেন, এভাবে এশিয়া মাইনরের কিছু নেতৃবৃন্দ তৈমুর লংয়ের কাছে আশ্রয় চেয়েছিল। ইরাকের শাসকগণের বায়েজিদের কাছে আশ্রয় চাওয়া। যে ইরাক অঞ্চলে তৈমুর লং আধিপত্য বিস্তার করেছিলেন, সেই অঞ্চলের কিছু নেতৃবৃন্দ তৈমুর লং থেকে দূরে পালিয়ে এসেছিল এবং তারা সাহায্য প্রার্থী হয়েছিল সুলতান বায়েজিদের কাছে। খ্রিস্টান কর্তৃক তৈমুর লংকে বায়েজিদের উপর আক্রমণের জন্য প্রলুব্ধ করা। দুই পক্ষের মধ্যে উষ্ণ চিঠির আদান প্রদান। তৈমুর কর্তৃক প্রেরিত চিঠিতে তৈমুর বায়েজিদকে অপমান করেন। তিনি বায়েজিদকে তার পরিবারের মূলের দিকে অস্পষ্টভাবে ইঙ্গিত করে অপমান করার চেষ্টা করেন। উসমানী সালতানাত ইসলামের জন্য বিরাট ভূমিকা রেখেছে, এদিকে লক্ষ্য করে তিনি তাকে ক্ষমা করে দেওয়ার কথা বলেন। চিঠির শেষে বায়েজিদকে শুধু তুরস্কের শাসক উল্লেখ করে তৈমুর লং তাকে তুচ্ছ করেন। বায়েজিদ তৈমুর লংয়ের চ্যালেঞ্জ গ্রহণ করে বলেন তিনি অবশ্যই তিব্রিজ এবং তার সালতানাতের দিকে তৈমুর লংয়ের গতিবিধি লক্ষ্য রাখবেন। তৈমুর লং এবং বায়েজিদ উভয়ই তাদের সাম্রাজ্য বৃদ্ধির জন্য সচেষ্ট ছিলেন। তৈমুর লং তার সেনাবাহিনী নিয়ে সম্মুখে অগ্রসর হন এবং সিওয়াস অঞ্চলকে টার্গেট করেন। সেখানকার প্রশাসক ছিলেন বায়েজিদের ছেলে আর্তুগ্রুল। উভয় পক্ষ 804 হিজরি মোতাবেক 1406 খ্রিস্টাব্দে আঙ্কারার নিকটে মুখোমুখি হয়। এ সময় বিরোধীদের মোকাবেলায় বায়েজিদের সৈন্য সংখ্যা ছিল 1,20,000। তৈমুর লং 1406 খ্রিস্টাব্দের 20 এপ্রিল তাদের বিরুদ্ধে আক্রমণ করেন। এ যুদ্ধে মঙ্গোলীয়রা বিজয়ী হয়। সুলতান বায়েজিদ বন্দী হন এবং এর পরের বছরই মৃত্যু তাকে চিরতরে মুক্তি দিয়ে দেয়। এ যুদ্ধে বায়েজিদের পরাজয় ঘটেছিল তার তাড়াহুড়া এবং আকবেরে আক্রমণ করার কারণে। তিনিও তার সৈন্যদল যেখানে অবস্থান করেছিলেন সে জায়গাটা উপযোগী ছিল না। যেখানে তার সৈন্য সংখ্যা 1,20,000-এর বেশি ছিল না, সেখানে বিরোধীদের সৈন্য 80,000-এর কম ছিল না। বায়েজিদের বহু সৈন্য পানির অভাবে মারা যায়। তখন গ্রীষ্মের প্রচণ্ড গরম আবহাওয়া ছিল। আঙ্কারায় দুপক্ষের মাঝে যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথেই বায়েজিদের সৈন্যদলে যে সমস্ত তাতারি সৈন্যরা ছিল তারা পলায়ন করে। এছাড়া সুলতান বায়েজিদ নিকটবর্তী সময়ে এশিয়া মাইনরের যে সকল এলাকাগুলো বিজয় করেন সেখানকার সৈন্যরাও পালিয়ে যায়। তারা গিয়ে তৈমুর লংয়ের সৈন্যদলের সাথে মিলিত হয়। এরপর ওসমানী সুলতান এবং তার সেনাবাহিনী যুদ্ধের ময়দানে পূর্বেকার বীরত্ব এবং মরিয়া হয়ে লড়াই করার ক্ষমতা প্রদর্শন করতে পারেনি। পশ্চিমা খ্রিস্টান সাম্রাজ্য তৈমুর লংয়ের এই বিজয়ী আনন্দিত হয়। সুলতান বায়েজিদের পতন এবং তার রাজত্বের বিভক্তিতে তারা আনন্দ প্রকাশ শুরু করে। তারা তৈমুর লংকে এই বিজয়ের জন্য শুভেচ্ছা এবং অভিবাদন জানাতে ইংল্যান্ড, ফ্রান্স এবং কাস্টাইলের রাজাকে প্রেরণ করে। ইউরোপীয়রা বিশ্বাস করে নেয় তারা এখন ওসমানী সাম্রাজ্যের কবল থেকে মুক্ত, যারা দীর্ঘদিন তাদেরকে ভুগিয়েছে এবং হুমকির মুখে রেখেছে। সুলতান বায়েজিদের এই পরাজয়ের পর তৈমুর লং আজনিক, বারুসা প্রভৃতি শহর জয় করেন। এরপর তিনি ইজমিরের সীমান্তকে চূর্ণ বিচূর্ণ করে এই শহরকে সেনাপতি রুটসের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করেন। এর মাধ্যমে তিনি উসমানী সাম্রাজ্যের বিরুদ্ধে আক্রমণ করার কারণে অন্যান্য ইসলামী সাম্রাজ্য দ্বারা যে সমালোচনার শিকার হয়েছিলেন তা থেকে নিজেকে নির্দোষ প্রমাণ করেন। সেন্ট ইউহুনাকে হত্যা করার মাধ্যমে তৈমুর লং আনাতোলিয়া অঞ্চলে তার হামলাগুলোর ওপর জিহাদের মোড়ক লাগানোর চেষ্টা করেন।